পদ্মা, যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদী ঘিরে খুলতে পারে পর্যটনের অপার সম্ভাবনার দুয়ার। বহুল প্রচলিত জনাকীর্ণ স্পটগুলোর বাইরে নতুন নতুন জায়গার প্রতি আকর্ষণ বাড়ছে। নদীপথে বাংলাদেশের সৌন্দর্য, চরে রাত কাটানোর অ্যাডভেঞ্চারে সাড়া দিচ্ছেন দেশি বিদেশি পর্যটকেরা। সম্প্রতি পরীক্ষামূলকভাবে সপ্তাহব্যাপী হাউসবোটে উত্তরাঞ্চলের নদী ও চরে ভ্রমণ করেন এমনই বেশ কয়েকজন। নদীর বুকে জেগে ওঠা চরে সূর্যোদয়, সূর্যাস্ত দেখতে কিংবা পূর্ণিমার রাতে সময় কাটাতে ছুটে আসছেন অনেকেই। এবারই প্রথম হাউসবোটে উত্তরের নদ নদীগুলো ঘুরে দেখলেন ইতালির ১৩ নাগরিক সহ বেশ কয়েকজন পর্যটক। সপ্তাহব্যাপী ভ্রমণে বগুড়া, গাইবান্ধা, জামালপুর ও কুড়িগ্রামের চরে ঘুরেছেন তারা। নদীতে আরামদায়ক ভ্রমণ ও পরিচিত স্পটে ভিড় এড়িয়ে নতুন জায়গায় এসে উচ্ছ্বসিত পর্যটকরা। আমি বেশ কয়েকবার সুন্দরবন সহ বিভিন্ন জায়গায় ঘুরেছি। এবারই প্রথম ব্রহ্মপুত্রে এলাম। এত বড় নদী, অসংখ্য চর, এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে দারুণ লেগেছে। দেশ বিদেশি পর্যটকদের জন্য সুনামগঞ্জের হাওড় থেকে উত্তরাঞ্চলে হাউসবোট আনেন দুই উদ্যোক্তা মাহবুব আলম পপন ও সৌরভ ইস্তিয়াক। নদীকেন্দ্রিক পর্যটনের অপার সম্ভাবনা কাজে লাগাতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারকে এগিয়ে আসার আহ্বান তাদের। নদী বা হাওর দেখার যে আয়োজন, সেই আয়োজনের জন্যই আমরা হাউসবোটের বিষয়টা নিয়ে আসি। আস্তে আস্তে আমরা যদি একটু প্ল্যান করে আগাই, যে এই জায়গাটা নিয়ে আমরা খুবই সুন্দর করে আমরা বিদেশিদের কাছে উপস্থাপন করতে পারবো বলে আমি মনে করি। পর্যটন খাতের সংশ্লিষ্টরা বলছেন, নদীভিত্তিক পর্যটনকে সমৃদ্ধ করতে প্রশিক্ষিত জনবল ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজন পরিকল্পিত দীর্ঘমেয়াদী উদ্যোগ। আমরা যদি একটা পরিকল্পিত ট্যুরিজম ব্যবস্থা এখানে গড়ে তুলতে পারি, আমার মনে হচ্ছে যে এইটা বিদেশিদেরকে আরও বেশি বাংলাদেশে নিয়ে আসতে সুবিধা করবে এবং সহজ করে দিবে। উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনা, ধরলা সহ অন্তত ২৫টি নদ নদী ঘিরে পর্যটনের বিকাশ ঘটলে অর্থনৈতিক সম্ভাবনা ও কর্মসংস্থানের তৈরি হবে সুযোগ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাইবান্ধা।